যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই চুক্তি হলে অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই সময় হরমুজ প্রণালী আবার খুলে দেয়া হবে, ইরান তেল রপ্তানি করতে পারবে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা চলবে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এক্সিওস। এছাড়া খসড়া চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না এমন অঙ্গীকার রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত বা স্থগিত রাখা এবং মজুদ ছড়িয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলবে। বিষয়টি নিয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা কিছু ছাড় দিতে প্রস্তুত। একই সঙ্গে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত বন্ধের বিষয়টিও খসড়ায় রয়েছে। তবে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প এবং মধ্যস্থতাকারীরা ইঙ্গিত দিয়েছেন চুক্তিটি ২৪ মে ঘোষণা করা হতে পারে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। শেষ মুহূর্তে আলোচনা ভেস্তেও যেতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন এই চুক্তি যুদ্ধের আরও বিস্তার ঠেকাবে এবং বৈশ্বিক তেল সরবরাহের উপর চাপ কমাবে। তবে এটি ট্রাম্পের পারমাণবিক দাবিগুলো পূরণ এবং স্থায়ী শান্তি চুক্তির দিকে নিয়ে যাবে কিনা তা এখনও অস্পষ্ট। বিষয়গুলো নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। ২৩ মে কয়েকজন আরব ও মুসলিম নেতার সঙ্গে ফোনে কথা বলে এই চুক্তি নিয়ে মতামত নেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, ওই আলোচনায় অংশ নেওয়া সবাই উদ্যোগটিকে সমর্থন জানিয়েছেন। এই প্রক্রিয়ার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়া আলোচনায় যুক্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানের নেতারা। তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।